হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাসটির মধ্যে আমরা ক্লাস 11 ম্যাথস এক্সারসাইজ 13.1 লিমিটের কোশ্চেনগুলি করব। যেমন প্রথম কোশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3x প্লাস 3। তাহলে এখানে লিমিট এক্স 3-এর দিকে অ্যাপ্রোচ করছে, সো এক্স ইজ অ্যাপ্রোচিং টু 3, সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু 3x প্লাস 3। তো এখানে আমাদের কোনো ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে না, দ্যাট মিনস ডিনোমিনেটরে কোনো টার্ম নেই, সো উই ক্যান পুট দ্য ভ্যালু অ্যাজ ইট ইজ। তো আমরা এখানে এক্স এর ভ্যালু যদি 3 পুট করি তাহলে এখানে 3 প্লাস 3 উইচ ইজ 6, দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। তারপর কোশ্চেন নাম্বার 2, লিমিট এক্স অ্যাপ্রোচিং টু পাই এক্স টেন্স টু পাই, এক্স পাইয়ের দিকে যাচ্ছে, তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা এক্স মাইনাস 22/7 এই এক্সপ্রেশনটার ভ্যালু বার করতে হবে। তো এখানেও আমরা কি করব, এক্স এর জায়গার মধ্যে আমরা পাই পুট করব, সো দিস ইজ পাই মাইনাস 22/7, সো দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। এবার এখানে অনেকে কি করবে, এখানে পাইয়ের ভ্যালু 22/7 পুট করে, দেখো রং মেথড, রং অ্যাপ্রোচ। অনেকে এই ভুলটা করবে, কি করবে তারা, পাই মাইনাস 22/7 যখন আসলো তখন তারা কি করবে, হুট করে পাইয়ের প্লেসে 22/7 লিখে 22/7 এখানে লিখে 0 লিখে দিবে, হুইচ ইজ টোটালি রং, বিকজ পাই ইজ নট ইকুয়াল টু 22/7। পাইয়ের এক্সাক্ট ভ্যালু 22/7 না, এবং আমাদের এখানে বলেও দেওয়া হয়নি যে পাইয়ের ভ্যালু 22/7 রাখো, সো ইউ ক্যান নট পুট পাই ইকুয়াল টু 22/7। তো আমাদের বুঝতে হবে এটাই আমাদের ফাইনাল আনসার। আমরা এখানে নিজে থেকে পাইয়ের ভ্যালু 22/7 ধরে এখানে পুট করতে পারবো না। তারপর কোশ্চেন নাম্বার 3, লিমিট পাই আর স্কোয়ার, লিমিট অফ পাই আর স্কোয়ার আর টেন্স টু 1, দ্যাট মিনস আর অ্যাপ্রোচিং টু 1, আর যদি 1 এর দিকে যায় তো লিমিট বার করতে হবে পাই আর স্কোয়ার। এখানেও আমরা কি করবো, আর এর প্লেসে আর টেন্স টু 1, যেহেতু আর 1 এর দিকে টেন্স করছে আমরা আর এর প্লেসে 1 পুট করবো, সো দিস ইজ পাই ইন্টু 1 স্কোয়ার, which is pi into 1, that means pi, so this is our final answer. তারপর কোশ্চেন নাম্বার 4, লিমিট এক্স টেন্স টু 4x প্লাস 3 আপন x মাইনাস 2। তাহলে এই কোশ্চেনটার মধ্যে দেখো এখানে ডিনোমিনেটরে x মাইনাস 2 আছে। আবার আমরা কি করবো, এমন টাইপের কোশ্চেন থাকলে আমরা x এর ভ্যালুটাকে এখানে ডিনোমিনেটরে, দ্যাট ইজ হরের মধ্যে বসিয়ে চেক করবো। x এর যদি আমরা x এর প্লেসে যদি আমরা 4 বসাই তাহলে 4 মাইনাস 2 হুইচ ইজ 2, যতক্ষণ অবধি তোমার ডিনোমিনেটর এখানে 0 আসবে না, এক্স যতর দিকে টেন করবে তত বসিয়ে যতক্ষণ অবধি তোমার ডিনোমিনেটর 0 আসবে না ততক্ষণ অবধি তুমি এক্স এর ভ্যালুটা এক্সপ্রেশনে বসিয়ে নিয়ে লিমিট বার করে নিতে পারো। সো আমাদের যেহেতু এখানে 0 আসছে না, সো উই ক্যান পুট এক্স ইকুয়াল টু 4 ইন দিস ইকুয়েশন, অর ইউ ক্যান সে এক্সপ্রেশন। তাহলে আমরা এখানে যদি এক্স এর প্লেসে 4 পুট করি, বেসিক্যালি আমাদের কোশ্চেনটা ছিল লিমিট এক্স টেন্ডস টু 4x minus 3। তাহলে আমরা কি করবো, এক্স এর প্লেসে 4 পুট করবো, সো এটা হবে 4 ইন্টু, এখানে যদি আমরা 4 পুট করি 4 প্লাস 3 আপন 4 মাইনাস 2, বেসিক্যালি আমরা এক্স এর প্লেসে 4 পুট করলাম, সো দিস ইজ 16 প্লাস 3 আপন, and 16 plus 3 is 19, so this is 19/2, এটাই আমাদের ফাইনাল আনসার। তারপর কোশ্চেন নাম্বার 5, এক্স টেন্স টু -1। তাহলে তুমি দেখছো এখানে যদি আমরা -1 বসাই ডিনোমিনেটর 0 হচ্ছে না, হর 0 হচ্ছে না, নিচেরটা 0 হচ্ছে না, সো উই ক্যান পুট, তাহলে আমরা এখানে এক্স এর প্লেসে -1 পুট করতে পারবো, যতক্ষণ অবধি 0 হবে না ততক্ষণ অবধি আমরা পুট করতে পারবো। এখন তুমি বলতে পারো 0 হলে কি করব, ওই জিনিসটা আমরা যে সামনের কোশ্চেনগুলিতে ডিসকাস করবো যখন এমন সিচুয়েশন হবে। তাহলে কোশ্চেনটা ছিল আমাদের লিমিট এক্স অ্যাপ্রোচিং টু -1, x to the power 10 plus x to the power 5 plus 1 upon x minus 1। তাহলে আমরা যদি এখানে x এর প্লেসে -1 পুট করি তাহলে উপরে হবে -1 হোল টু দ্য পাওয়ার 10 প্লাস এই x টু দ্য পাওয়ার 5 এর প্লেসে হবে -1 হোল টু দ্য পাওয়ার 5 প্লাস 1 আপন x এর প্লেসে -1 এন্ড আরেকটা -1, তাহলে নিচে থাকছে -2, আর উপরে দেখো -1 টু দ্য পাওয়ার 10, মাইনাসের পাওয়ার ইভেন নাম্বার, জোড় সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে +1 প্লাস মাইনাসের পাওয়ারে অড নাম্বার, বেজোড় সংখ্যা, তাহলে এটা হবে -1 প্লাস 1। আলটিমেটলি কি থাকছে দেখো, উপরে থাকছে 1 প্লাস মাইনাস ইজ মাইনাস, সো দিস ইজ -1 প্লাস 1/-2। আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি এটার সাথে এটা ক্যান্সেল হবে,
উপরে থাকছে 1 আর নিচে থাকছে 2 আর একটা মাইনাস থাকছে। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। তারপর কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6 হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x প্লাস 1 হোল টু দ্য পাওয়ার 5 মাইনাস 1। এখন দেখো x প্লাস 1 হোল টু দ্য পাওয়ার 5 পাওয়ার 5, তাহলে পাওয়ার 5টাকে সলভ করতে হলে তোমাকে বাইনোমিয়াল থিওরেম জানতে হবে। এখন যদি তুমি বাইনোমিয়াল থিওরেম জানো, করতে পারো, সলভ করতে পারো বাইনোমিয়াল, তাহলে তো গুড, তুমি বাইনোমিয়াল দিয়ে করতে পারো। বাট যদি তুমি মনে করো যে আমরা এটাকে বাইনোমিয়াল দিয়ে করবো না, অন্য কোনো অ্যাপ্রোচে করবো, তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে আমাদের x প্লাস 1 আছে, তো আমরা যদি ধরি যে লেট x প্লাস 1 ইকুয়াল টু y, আমরা x প্লাস 1টাকে y ধরে নিলাম, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো x 0-র দিকে টেন্ড করছিল, x টেন্ডস টু 0 ছিল, তো আমাদের তো x প্লাস 1 লাগবে, তো আমরা উভয় দিকে 1 এড করলাম, সো এটা হয়ে যাবে 0 প্লাস 1। তাহলে x প্লাস 1 দিস এক্সপ্রেশন, এটা নাথিং বাট y, তো এখানে আমরা লিখতে পারি y টেন্ডস টু 0 প্লাস 1 ইজ 1। তাহলে আমাদের এই যে কোশ্চেনটা, এটা চেঞ্জ হয়ে গেল, লিমিট x 0-র দিকে টেন্ড করতো, এখন y 1 এর দিকে টেন্ড করবে, সো y অ্যাপ্রোচিং টু 1, x প্লাস 1 এর প্লেসে আমরা পুট করবো y, তাহলে এটা হবে y টু দ্য পাওয়ার 5 মাইনাস 1। এই 1কে আমরা এইভাবেও লিখতে পারি 1 টু দ্য পাওয়ার 5, আর নিচে থাকছে x। এবার দেখো x এর ভ্যালু আমরা কি, এখান থেকে এই যে এক্সপ্রেশনটা থেকে আমরা x এর ভ্যালু লিখতে পারি x ইকুয়াল টু y মাইনাস 1। সো x এর প্লেসে আমরা লিখলাম y মাইনাস 1। এবার দেখো আমাদের একটা ফর্মুলা জানা রাখতে হবে যে লিমিট x টেন্ডস টু a x টু দ্য পাওয়ার n মাইনাস a টু দ্য পাওয়ার n আপন x মাইনাস a, এটার ফর্মুলা হচ্ছে n a টু দ্য পাওয়ার n মাইনাস 1। তো এই ফর্মুলাটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আনসার হবে n মিনস পাওয়ার, সো এখানে পাওয়ার হচ্ছে 5, a মিনস এখানে a এর প্লেস এখানে হচ্ছে 1, এর প্লেস হচ্ছে 1, তাহলে 1 টু দ্য পাওয়ার মাইনাস 1, সো 5 মাইনাস 1, so this is 5 into 1 to the power 4, so this is 5 into 1 and 5 into 1 is 5, এটাই আমাদের আনসার। তারপর কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7 হচ্ছে লিমিট x টেন্ডস টু 2, যখনই আমাদের p বাই q ফর্মে থাকবে নাম্বারগুলো, তখন আমাদের অলওয়েজ চেক করে নিতে হবে x এর ভ্যালুটাকে আমরা ডাইরেক্টলি পুট করতে পারবো নাকি পুট করতে পারবো না। কোন সময় পুট করতে পারবো? যখন আমাদের ডিনোমিনেটর নন জিরো হবে, যখন আমাদের নিচেরটা হর জিরো হচ্ছে না, x এর ভ্যালু পুট করার পর যদি আমাদের হর জিরো না হয়, ডিনোমিনেটর জিরো না হয়, তাহলে তুমি x এর ভ্যালু 2 পুট করে সলভ করে নিতে পারো। বাট যেমন এই কোশ্চেনটা, এখানে যদি আমরা x এর প্লেসে 2 পুট করি, যদি আমরা 2 পুট করি, 2 স্কোয়ার 4, 4 মাইনাস 4 0, তাহলে এমন কেসে, যে কেসগুলোর মধ্যে নিচে 0 হবে, তখন আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে কি করবো আমরা? বেসিক্যালি আমরা এখান থেকে যে ফ্যাক্টরটা x এর ভ্যালু 2 পুট করলে এটা 0 হচ্ছে, তাহলে ওই ফ্যাক্টরটাকে x মাইনাস 2 ফ্যাক্টরটাকে আমাদের বাদ দিতে হবে, ওই ফ্যাক্টরটাকে বাদ দেওয়ার জন্য আমরা ফ্যাক্টরাইজ করবো। সো দিস ইজ লিমিট x টেন্ডস টু 2, যে নিচে x স্কোয়ার মাইনাস 4 আছে, এটাকে আমরা লিখতে পারি x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। কেন লিখতে পারলাম? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু মাইনাস b, আর এখানে মিডল টার্ম করতে হবে 3 ইন্টু 10 30, 30কে তুমি ফ্যাক্টর করো 2 15 দেন 5 3। এবার আমাদের এখানে 1 বানাতে হবে, 1 বানাতে হলে 6 মাইনাস 1 করতে হবে, সো দিস ইজ 3x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 ইন্টু x মাইনাস 10। তো এখানে থাকছে লিমিট x টেন্ডস টু 2, x প্লাস 2 মাল্টিপ্লাইড বাই x মাইনাস 2। তারপর তুমি এখান থেকে লিখতে পারবে 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাস প্লাস x মাইনাস 10। তাহলে এখানে থাকছে লিমিট x টেন্ডস টু 2, x প্লাস 2, x মাইনাস 2। আর উপরে যখন আমরা কমন নিব, কমন হবে 3x, এই দুইটা টার্ম থেকে আমরা কমন নিলে 3x কমন যাবে। তারপর থাকছে এখানে 3x স্কোয়ার ছিল, তাহলে এখানে একটা x থাকবে, মাইনাস এখানে থাকবে 3 ইন্টু 2 ইজ 6, দ্যাট মিনস 2, প্লাস এই দুইটা থেকে কমন নিলে 1 কমন যাবে, 1 কমন যাওয়ার পর এখানে থাকছে এটা
এটা 6 - 5 হবে, 6 - 5। 6 - 5, তো এটা 5x। তো এখান থেকে তুমি 5 কমন নিতে পারবে, 5 কমন নিলে থাকবে x-2। এবার তারপর এখানে দেখছে লিমিট x টেন্ডস টু 2। এখানে আমাদের কমন ফ্যাক্টর হচ্ছে x-2, তাহলে x-2 মাল্টিপ্লাইড বাই 3x প্লাস 5, আর নিচে দেখছে x+2 মাল্টিপ্লাইড বাই x-2। তারপর তুমি কি করতে পারো, এখান থেকে এটা ক্যান্সেল করতে পারো। এবার তুমি বলতে পারো যে x-2 কে আমি কেন ক্যান্সেল করলাম, আমরা তো যদি x2 হয়ে যায় তাহলে x-2 বাই x-2, যদি x এর ভ্যালু 2 হয় তাহলে 0/0 কে 0 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু এখানে x টেন্ডস টু 2, দ্যাট মিনস x কোনোদিনও 2 হবে না, সো দ্যাট মিনস x এর ভ্যালু কোনোদিন 2 হবে না, সো 2 - 2 0, এই জিনিসটা কখনো হচ্ছে না, সো উই ক্যান ক্যান্সেল। তারপর এখান থেকে আমরা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 2 3x + 5 বাই x+2। এবার আমরা যদি চেক করি তাহলে এখানে 0 হচ্ছে না, তাহলে আমরা এখানে 0 করতে পারবো, 3 পুট করতে পারবো, 3 × 2 + 5, আর নিচে 2 + 2, তাহলে হচ্ছে 6 + 5/4, 6 + 5 11, 11/4 आंसर।